কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার লক্ষ্মী পুজো ব্লগ। লক্ষ্মী পুজোতে বাজি ফোটানো থেকে শুরু করে আলপনা দেওয়া থাকছে সেই সব কিছু। সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর সাজাতে শুরু করে দিলাম। ঠাকুর সাজানোর পর আলপনা দিলাম। ওই দিন আমি আর আমার মা দুজনেই উপোস রেখেছিলাম। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর, মানে আমাদের ঘরের ঠাকুর আর কি। তারপরে আমার মা রান্না করছিল আর আমি এই পাশে পুষ্পপত্রটাকে গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি পুজোর সব ফলগুলোকে কেটে নিচ্ছিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে, দেখছিলাম মায়ের রান্না কতটুকু। তারপরে গিয়ে দেখি যে মায়ের রান্না প্রায় শেষ হয়ে এসেছে। আজকে আমাদের ভোগের মধ্যে ছিল খিচুড়ি, 5 রকমের ভাজা, টক, মিষ্টান্ন, সবজি, এগুলোই। এই যে দেখুন, উনি হচ্ছে আমার বাবা। আমার বাবা ঠাকুরকর্তার পিছে পিছে যাচ্ছিল। আসলে লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজোর দিন ঠাকুরকর্তাকে পাওয়াটাই মুশকিল হয়ে যায়। যদিও আমাদের বাসার পুজোটা সবার আগে হয়, তারপরে পাড়ার পুজোতে যায় ঠাকুরমশাই। এখানে পুজোর প্রসাদগুলোকে আমি এক পাশ করে বেলপাতাগুলোকে সরিয়ে নিচ্ছিলাম। এই হচ্ছে আমার ছোট বোন। তারপরে আমার মা সব প্রসাদগুলোকে বিতরণ করছিল। আসলে লক্ষ্মী পুজোর দিন আমাদের পাড়াতে এবং লক্ষ্মী পুজোর সময় আমাদের বাসায় যত মানুষ আসে সবাইকে প্রসাদ দেয়। এখানে আমার বৌদি এসেছিল, সে প্রসাদ নিয়ে দাঁড়িয়েছিল, তাই আমি একটু ভিডিও করছিলাম। ও হচ্ছে আমার বান্ধবী, ও একটু ঢং করছিল ভিডিও করছিলাম বলে। তারপরে এটা হচ্ছে আমার ভাই, সে প্রসাদ খাচ্ছিল। তারপরে আমিও প্রসাদ নিয়ে বসে যাই। সকাল থেকে উপোস রয়েছি। এই যে এটা হচ্ছে আমার দিদি। এদেরকে দেখুন কি সুন্দরভাবে সেজে এসেছে, পায়ে আবার আলতোও পড়েছে। এরপরে আমরা চলে যাই বাজি ফোটাতে। আসলে লক্ষ্মী পুজো কালী পুজোর মজাটাই হলো বাজিতে। একে দেখুন, এ বাজি ফুটাবে বলে একটা লাঠির মধ্যে সে মোমবাতি লাগিয়ে নিয়ে এসেছে। এরপরে আমরা এক এক করে বাজি ফোটাতে শুরু করে দিই। ছোটবেলায় খুব মজা লাগতো। হাতের মধ্যে বাজির কয়েকটা পলিথিন নিয়ে সারাদিন শুধু বাজিই ফোটাতাম। এমনকি পুজোর আগ পর্যন্ত আমরা বাজি ফোটাতাম। এটা হচ্ছে আমার ছোট বোন, সে একটা তারাবাতি জ্বালিয়েছিল, তাই বলছিলাম তুই এটাকে ঘোরা, আমি তোর ভিডিও করছি। তারপরে আমিও চলে যাই একটা বাজি ফোটাতে। আমি চরকি বাজি ফোটাচ্ছিলাম। আমার এই ছোটোখাটো বাজিগুলোই ভালো লাগে, অতিরিক্ত আওয়াজের বাজিগুলো আমার একদমই ভালো লাগে না। আগে ভালো লাগতো, আগে অনেক ফোটাতাম, কিন্তু এখন আর কেন জানি ভালো লাগে না, কেউ ফোটালেও ভয় লাগে। এটাকে আমি প্রায় 10-15 মিনিটের মতো ধরেছিলাম, তারপরে গিয়ে এটা জ্বলে। আসলে ছাদে ফ্লোরটা খসখসে ছিল বলে এটা বারবার আটকে যাচ্ছিল। তারপরে দেখুন, এটা হচ্ছে আমার ছোট্ট খুকি। আমরা বাজি ফোটাচ্ছিলাম বলে সেও এসেছিল দেখবে বলে। এরপরে আমরা তো বাজি ফোটাতে ছাদে চলে গিয়েছিলাম। নিচে এসে দেখি এমন কাণ্ড, মানে বাজির এক একটা ধরন দেখলে আপনাদের মাথা একদম ঘুরে যাবে। তারপরে আমরা আবার ছাদে চলে যাই। আমি, আমার ফ্রেন্ড, আমার ফ্যামিলি মেম্বার, আমরা সবাই ছাদেই বাজি ফোটাই। লক্ষ্মী পুজোর দিন আমি ধরতে গেলে শুধুমাত্র এই বাজিগুলোই ফুটিয়েছি, মানে এগুলোই ফুটিয়েছি, বেশিরভাগ না, আমি এগুলোই ফুটিয়েছি। আমার এগুলো এত পরিমাণের ভালো লাগে যে কি বলবো। তারপরে আমি একটা ফানুস নিয়ে আসি। এটা ছিল আগের বছরের ফানুস, আগের লক্ষ্মী পুজোর ফানুস ছিল। এটাকে আমি উড়াবো করে আমার মনেই থাকে না। তারপরে আমি এটাকে জ্বালাই। আমি ভয় পাচ্ছিলাম যে এটা উড়ে কিনা, তারপরে দেখি না, এটা উড়েছে। আর ওরা দেখে তো আমার লাফানি কে দেখে, আমি অনেক খুশি হয়ে যাই। তারপরে আপনারা শুধু এদের বাজি ফোটানোর ধরন দেখুন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্টে বলবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকবেন সবাই।